রাজধানীতে নির্ধারিত স্থানে পশু কোরবানির আয়োজনে এবারও সাড়া মিলল না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেসব জায়গা নির্ধারণ করা হয়েছিল সেসব জায়গায় পশু কোরবানি হয়েছে প্রত্যাশার চেয়ে অনেক কম। তবে জনসচেতনতা বাড়াতে পরিকল্পনায় নতুনত্ব আনার কথা জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির আওতাধীন ৩ নম্বর ওয়ার্ডে মিরপুরের প্যারিস রোডের শেখ ফজলুল হক মনি খেলার মাঠটি পশু কোরবানির জন্য নির্ধারণ করে দেয়া হয়েছিল। জানানো হয়েছিল এই জায়গায় প্রায় ৫০০ পশু কোরবানি দেয়া হবে, তবে বাস্তবতা যে ভিন্ন। কোরবানিতে সহায়তা করতে কয়েকজন কসাই, মাংস পরিবহনে ভ্যান সার্ভিস, আবর্জনা পরিষ্কার করতে পলিথিন, বসার চেয়ার, ফ্যান, সুপেয় পানি, শরবত, কসাইয়ের খরচ হিসেবে কোরবানি দাতাদের জন্য ১,০০০ টাকা প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল। এত কিছুর পরও জনতার সাড়া মেলেনি খুব একটা। তবে যারা নির্ধারিত জায়গায় কোরবানি দিয়েছেন তারা জানান তাদের সন্তুষ্টির কথা। হাতের নাগালেই সবকিছু পাওয়া যাচ্ছে, যেমন আমাদেরকে পলিথিন থেকে শুরু করে তেরপাল থেকে শুরু করে সবকিছু প্রোভাইড করেছে। এটা আমাদের জনসচেতনার অভাব। আমরা যদি এই সুযোগ লুফিয়ে না নেই, আমাদের জনগণের ব্যর্থতা। দেখা গেছে অনেকে আসছে, এসে তারা কষাই না পাওয়ার কারণে তারা তাদের নির্দিষ্ট স্থানে চলে গেছে আর কি। তুলনামূলক বেশি কোরবানি হয়েছে ৭ নম্বর ওয়ার্ডের মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের বিপরীত দিকের সড়কে নির্ধারিত কোরবানির জায়গায়। পরিদর্শনে এসে উত্তরের মেয়র জানান এখানে নাকি ১২০০ পশু কোরবানি হয়েছে। আগামীতে বালির মাঠের পরিবর্তে পাকা স্থানে কিংবা ভালো ড্রেনেজ সুবিধা থাকা সড়কে কোরবানির জায়গা নির্ধারণের পরিকল্পনা জানান মেয়র। সেই সাথে যে এলাকায় নির্ধারিত জায়গার বেশি কোরবানি হবে সেই এলাকায় বরাদ্দ বাড়ানোর ঘোষণাও দেন। এই ধরনের বালির মাঠ কিন্তু চলবে না, আমাদেরকে দিতে হবে তাহলে রোডের উপরে। সুতরাং আমাদের কিছু রোড নির্দিষ্ট করে দিতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ ঘন্টার মধ্যে ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য পরিষ্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দ্বিতীয় দিনে সব কোরবানি শেষ করতে নগরবাসীদের প্রতি আহ্বান জানান ডিএনসিসি মেয়র। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।